নয়ন, যে যাই বলুক আমার কিচ্ছু যায় আসে না তাতে। আমি নিজের কাছে অনেস্ট। আপনার চোখের দৃষ্টি ফিরে পাওয়ার পর আপনি নিজে আপনার বাড়ির রাস্তা আমাকে চিনিয়ে নিয়ে যাবেন। আর তারপর আপনাকে আপনার স্বামীর হাতে তুলে দেওয়ার পরই আমার দায়িত্ব পালন করা হবে। বড় সাহেব, আমি আসছি, আবার দেখা হবে আপনার সাথে। এখন একা আছে, এই ফাঁকে ওর সঙ্গে সব কথা বলতে হবে। দীপু, আপনি কেমন আছিস বাবা? আপনি তো আমি তোর মা। আপনি নয়, আমি তোর নিজের মা। দীপু, মাকে কেউ আপনি আপনি বলে? আপনি কি? আমি তোর নিজের মা বললাম যে, আমি তোর নিজের মা। তোর মা অনেক ছোটবেলা তোকে ছেড়ে চলে গেছিল, তুই তখন খুব ছোট, তখন ও মারা গেছিল। তারপর থেকে আমি তোকে বুকে আগলে রেখে বড় করেছি দীপু। তুই আমায় ভীষণ ভালোবাসতিস, আমার সঙ্গে কথা না বলে একটা পাও ফেলতিস না। তুই বিশ্বাস কর, আমি সবসময় তোর ভালো চেয়েছি দীপু। আমি জানি না এখন তোকে কে কি বোঝাচ্ছে, কিন্তু আমি সবসময় তোর ভালো চাই। আমি বিশ্বাস কর দীপু, আমি সব সময় তোর ভালো চাই। তাই নাকি মিসেস বাসু? আমি যদি এখন সবটা বলতে শুরু করি তাহলে তো আপনি বিপদে পড়ে যাবেন। এই মেরেছে, জাসমিন কি আবার সবকিছু বলতে শুরু করবে নাকি? দীপুর শরীর খারাপ, এর মধ্যে সব উল্টোপাল্টা কথা না বললে হচ্ছে না? তোমার কি কোনো সেন্স নেই? সেন্স তো আপনার নেই মিসেস বাসু, নয়তো দীপ্তকে এইভাবে একা পেয়ে আপনি চোরের মতন ভুল বোঝাতে আসতেন না, তাই না? জাসমিন, মুখ সামলে কথা বলো। আমাকে সামলাতে বলে লাভ নেই মিসেস বাসু, তার চেয়ে বরং আপনি এক কাজ করুন, আপনার এই বদ বুদ্ধিগুলো না আপনি একটু সামনে রাখুন। এসব আপনারা কি বলছেন বলুন তো? কেন আপনারা নিজেদের মধ্যে এই সমস্ত কথাবার্তাগুলো বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। তৃপ্ত, আমি তোমায় বুঝিয়ে বলছি। আসলে কি বলতো, এই বাড়ির সবাই আমাকে ভালোবাসেন, শুধুমাত্র এই মহিলা ছাড়া। এই মহিলা আমাকে দু চোখে সহ্য করতে পারেন না। জানো তো, এর আগে তোমার অনেকবার ক্ষতি করতে চেয়েছেন, কিন্তু আমি থাকায় উনি তোমার ক্ষতি করতে পারেননি। অনেক প্যাচ কষেছেন, কিন্তু আদৌ সেগুলো ফলেনি, কারণ আমি ছিলাম তোমার সাথে। তাই চুপ করো জাসমিন। আপনি চুপ করুন। দীপ্ত, কি জানো তো, উনি যে সবসময় তোমায় তোমার মা মা করতে থাকে না, আসলে কিন্তু উনি তোমার মা নন। তোমার মা ওই একজনই, উনি। তাই আজে বাজে লোকের কথায় একদম
একদম কান দেবে না তুমি। তৃপ্ত, তুমি এক কাজ করো, তুমি একটু রেস্ট নাও। কেমন? রেস্ট নাও, শুয়ে পড়ো। কথাটা মনে রেখো, ভুলভাল লোকের কথা একদম কান দেবে না। আর এই যে আপনাকে বলছি, আমি যদি আর কখনো তৃপ্তর কাছে এসে গুজগুজ করতে দেখি না, তাহলে কিন্তু আপনার কপালে অশেষ দুঃখ আছে। তুমি কি আমার ট্রিট করছো? হ্যাঁ, করছে। এত বড় সাহস তোমার? সাহস তো আমার বরাবরই ছিল মিসেস বাসু। আর নয়ন যে মারা গেছে সে খবর তো আমি বাড়িতে আসার পরেই পেয়ে গেছি। তাই নয়নের যে সম্পত্তি ছিল সেটা তো আর নেই, সেটা আবার তৃপ্তর কাছেই ফিরে এসেছে, তাই না? তাই তৃপ্ত যেহেতু নয়নের স্বামী, সেহেতু সম্পত্তিও তৃপ্তর, আর তৃপ্তই একমাত্র এই সম্পত্তির উত্তরাধিকারী, তাই তো? তাই এখন তৃপ্তও আমার, আর তৃপ্তর সম্পত্তিও। তাই সাহস তো আমার পারবেই, তাই না? কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। এতটা ওভার কনফিডেন্ট হও না জসমিন। খেলাটা ভালোই খেলেছো তুমি, কিন্তু খেলা কখন পাল্টে যায় কেউ কি বলতে পারে? বেস্ট অফ লাক। সংযুক্তা বাসু এখন ফাঁকা বুলি আওড়াচ্ছে, আর কিচ্ছু করার ক্ষমতা নেই এই মহিলার। ওর দাঁত নখটাই তো ভেঙে গেছে, তাই না? যাই করুক, তৃপ্তর থেকে সম্পত্তি তো কেড়ে নিতে পারবে না। আর কটা দিনের অপেক্ষা, তারপরই সব আমার হবে, সব। আসুন, সাবধানে আসুন, আসুন, আসুন। এই যে এখানে বসুন, আসুন, আসুন, এই বসুন, বসুন। ডাক্তারবাবু, আমার না খুব খারাপ লাগছে। খারাপ লাগছে কেন? আপনার চোখের অপারেশন হলো, এবার আপনি দেখতে পাবেন, তবু আপনি খুশি নন? না না, ছি ছি, এমন ভাবে বলছেন কেন? আমি যে কতখানি খুশি তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না ডাক্তারবাবু। কিন্তু কিন্তু আমার খারাপ লাগছে আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, আমার চোখ সারাতে গেলেন বলেই না আপনার নিজের লোকেদের সাথে আপনার এরকম বিবাদ হয়ে গেল। কত কথা শুনতে হলো আপনাকে আমার জন্য। ওসব নিয়ে আমি ভাবছি না, ওনারা আমাকে ভুল বুঝেছেন। সেটাই তো সব থেকে কষ্টে ডাক্তারবাবু। আর নিজের মানুষরা ভুল বুঝলে তার কষ্ট যে কতখানি তা আমি হাড়ে হাড়ে বুঝি গো। তাই জন্যই তো আমার তখন থেকে মনটা খারাপ হয়ে আছে। না না, ও নিয়ে আপনি কষ্ট পাবেন না। আমি যখন এই আশ্রমে প্রথম এসেছিলাম তখন গুরুমা আর ডাক্তার বাবাই আমায় শিখিয়েছিলেন যে যেটা মন থেকে সত্যি মানবে সেটার জন্য শেষ অবধি লড়ে যাবে। যতই বাধা বিপত্তি যাই আসুক না কেন, নতি স্বীকার করবে না। আর আমি সেটাই করছি। তাহলে ওনারা আপনার কথা বুঝতে চাইছেন না কেন? না, আসলে গুরুমা আর ডাক্তার বাবার সাথে আমার কোনো বিরোধ নেই। ওনারা সত্যি আমার খুব আপন। ওনারা মনে করছেন যে আপনার দেবীত্ব সত্যি, তাই ওনারা এটা নিয়ে লড়ে যাচ্ছেন। আর আমি মনে করছি যে আপনার দেবী হয়ে থাকার থেকে আপনার মানুষ হয়ে থাকাটা বেশি জরুরি, আর সেটা নিয়ে আমি লড়াই করছি। আসলে কি জানেন তো, যে যার বিশ্বাসের জন্য লড়ে যাচ্ছে, এই আর কি। ডাক্তারবাবু, আপনি মানুষটা বড় ভালো। নয়ন, এটা ভালো মন্দের কথা নয়, এটা হচ্ছে দায়িত্বের প্রশ্ন। হ্যাঁ, আমি একজন ডাক্তার, আর আমার কাছে আমার পেশেন্টের প্রতি একটা দায়িত্ব আছে।
আর গুরুমা ডাক্তার বাবা এনারা যখন আপনাকে দেবী বলে মানেননি তখনই কিন্তু আপনাকে কথা দিয়েছিলাম আপনার চোখ আমি সারিয়ে তুলব, আর আমি তাই করেছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি আজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি যে আমার জন্য কতখানি উপকার করলেন, আমার জন্য কত কত কিছু করলেন, আমি সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না ডাক্তার। আপনাকে আর বোঝাতেও হবে না, এবার আপনি বিশ্রাম নিন, আর কাল সকালে আপনার চোখের ব্যান্ডেজ খোলা হবে, কেমন? আশা করছি কাল থেকেই আপনি সবকিছু পরিষ্কার দেখতে পাবেন। মা গো, মা বিশালাক্ষী, কখন সকাল হবে মা? আমার স্যার তর্স হয়েছে নে। একবার চোখে দেখতে পেলেই আমি ডাক্তারবাবুর সাহায্য নিয়ে বড় সাহেবের কাছে পৌঁছবো। আহা, কতদিন পরে আমি মানুষটাকে দেখবো। কি ঠিক করলে প্রতিমা? আমার সঙ্গে হাত মেলাবে তো? কি হলো প্রতিমা? কি ভাবছো এত? চলে যাও, এখান থেকে চলে যাও দিদি। তুমি তুমি আমাকে চলে যেতে বলছো? হ্যাঁ বলছি, তার কারণ আমি তোমার সাথে হাত মেলাতে পারবো না। প্রতিমা তো ফাঁদে পড়েই গেছিল, তাহলে এখন আবার কি হলো? উফ, বড্ড বিরক্ত করছে তো। কিন্তু না না, এখন মেজাজ হারালে চলবে না, ঠান্ডা মাথায় ওকে হ্যান্ডেল করতে হবে, তলে টানতে হবে। এখনো দাঁড়িয়ে রয়েছো কেন? তোমাকে তো যেতে বললাম, শুনতে পাচ্ছ না? চলে আমি যেতেই পারি প্রতিমা, তুমি তো জানো আমি যেটা চাই সেটা পেয়েই চাই। তুমি আমার সঙ্গে হাত না মেলালেও জাসমিনকে মাত দেওয়ার মতো ব্যবস্থা আমি ঠিক করে দেব, এটা কোনো বড় কথা নয়। কিন্তু তুমি কিন্তু একটা বড় জিনিস হারাবে প্রতিমা। প্রতিমা, প্রতিমা, আমি জানি তুমি কি ভাবছো। তুমি ভাবছো আমার সঙ্গে হাত মেলালে মা, দীপু, নয়ন, রঙ্গনা এদের সবাইকে ঠকানো হবে, বাট তুমি ভুল ভাবছো প্রতিমা। আমি তো একটা ভালো কাজের জন্য এটা করতে চাই, যে আই মিন ইটস এ নোবেল কজ। দেখো দেখো, জেসমিন কি ধুরন্ধর মেয়ে সেটা তুমি নিজের চোখে দেখেছো। হ্যাঁ, কিভাবে আমাদের সকলকে টপকে ও দীপুর কাছে চলে গেল, আমাকে পর্যন্ত খেসতে দিচ্ছে না। দেখো, এখন নয়ন নেই, নয়ন নেই যে জেসমিনকে দীপুর কাছ থেকে সরিয়ে দিয়ে আসবে। তোমরা সবাই খুব ভালো মানুষ প্রতিমা, ভালো মানুষই করে কি জেসমিনের সঙ্গে লড়া যায় বলো? আচ্ছা আচ্ছা, তুমি কি চাও? তুমি কি চাও যে এই বাড়ি, সম্পত্তি, এই সবকিছু জেসমিন ভোগ করুক? বলো। জানি না, জানি না দিদি, আমি এসব কিছু জানি না। আমার মাথা কাজ করছে না। তুমি চলে যাও এখান থেকে, প্লিজ চলে যাও। ছেলে মানুষে করো না প্রতিমা। আমি যে তোমাকে এমনি এমনি আমার সঙ্গে হাত মেলাতে বলছি না। যে স্বামীর জন্য এতদিন তুমি হাপির তেশ করতে, সেই স্বামী তো তোমার কাছে ফিরে আসছে। হ্যাঁ, আরে বাবা, নিজের ভালো তো পাগলেও বোঝে, আর তুমি বুঝছো না। আমার ভালো তুমি অন্তত বুঝতে চেও না দিদি, প্লিজ। সারাটা জীবন তো আমার শুধু ক্ষতিই করে গেলে তুমি। আজ হঠাৎ আমার এত ভালো চেও না দিদি। একটা কথা জেনে রাখো, আমি জেসমিনকে যেরকম বিশ্বাস করি না, তেমনি তোমাকেও বিশ্বাস করি না। করো না, করো না। অন্য কোনো বিষয় তোমায় আমায় বিশ্বাস করতে হবে না প্রতিমা, কিন্তু শুভব্রত যে তোমার কাছে ফিরতে চাইছে এটা আমি মিথ্যে কথা বলিনি, ইটস আ ফ্যাক্ট।
ট্রাস্ট মি, আমি তো সত্যি কথা বলছি। আচ্ছা আচ্ছা, তুমি জীবনে কি পেয়েছো বলো তো? স্বামী ছেড়ে চলে যাবার পর ভাসুরের আশ্রিতা হয়ে বাড়িতে পড়েছে। হ্যাঁ, তুমি যে এবারে ছোট বউ, সেটা তো তুমি ভুলতেই বসেছিলে, তাই না? এই বাড়ির যে কোনো অনুষ্ঠান, পুজো পার্বণ অংশগ্রহণ করার তোমার কোনো অধিকারই ছিল না। আমি মানছি নয়ন এসে তোমায় যাতে তুলেছে, কিন্তু স্বামী সুখ সেটা কি তুমি পেয়েছো? আমি সে সুযোগ তোমায় করে দিচ্ছি প্রতিমা, তুমি সেই সুযোগও হেলায় হারাচ্ছ। এত লোভ কেন দেখাচ্ছ দিদি? আমি যে তোমাকে চলে যেতে বললাম সেটা শুনতে পাওনি। চলে যাও, আমার কিচ্ছু চাই না, বিশ্বাস করো। আমার কাউকে চাই না, কিচ্ছু চাই না দিদি। প্রতিমা প্লিজ নিজেকে এভাবে ঠকিও না। কেউ না জানে, আমি তো জানি যে তুমি এখনো সংসার করার স্বপ্ন দেখো। আমি সে স্বপ্ন পূরণ করে দেবো তোমার জন্য, কিন্তু তোমাকে তো একটু সেন্সিবল হতে হবে। এই বোকা ইমোশন গুলো ছেড়ে নিজের কথা ভাবো। প্রতিমা, শুভব্রত খুব কষ্ট পাচ্ছে, তোমার কাছে আসতে চাইছে। তুমি স্ত্রী হিসেবে তোমার স্বামীর কষ্ট বোঝাতে চাইবে না? হ্যাঁ, কে কি ভাবলো না ভাবলো, কি বললো না বললো, সেই কথা ভেবে তুমি তোমার স্বামীকে দূরে সরিয়ে দেবে? এবার আর প্রতিমা কিচ্ছু করতে পারবে না, ওকে আসতেই হবে আমার দলে। কেঁদো না প্রতিমা, কেঁদো না প্লিজ, শক্ত হও। এটা না, কি এটা? সাদা কাগজ। তুমি কাগজটা নিয়ে গিয়ে দীপুর কাছ থেকে একটা সই করে নিয়ে এসো। একটা সই। এই সম্পত্তিটা আমাকে আগলাতে দাও প্রতিমা। জেসমিনের থেকেও এই সম্পত্তি যে আমার কাছে বেশি সুরক্ষিত থাকবে সেটা তো তুমি মানো। জাস্ট একটা দীপুর সই, তারপরে শুভব্রত তোমার কাছে। I promise. ধরো প্রতিমা। নয়ন রে, এ কি দোটানায় পড়লাম আমি। এ সময় তুই কেন নেই মা, কেন নেই? কে কে আমার চোখের ওপর থেকে হাত সরালেন? কে? বড় সাহেব?